আগেই হওয়া উচিত ছিল, অনেক দেরি করে হচ্ছে বলে আমার মনে হচ্ছে। ওখানকার স্থানীয় মানুষেরা বলেন যে সুজিতবাবু একসময় রাস্তার ধারে ঠেলা লাগিয়ে এগরোল বিক্রি করতেন। সেই সুজিত বসু এত কোটি টাকার সম্পত্তির মালিক হলেন, কিভাবে হলেন, এই সমস্ত বিষয়ে তো তদন্ত হওয়াই উচিত অবশ্যই। সুজিত বসুর বাড়িতে ইডি, দমকল মন্ত্রীর লেকটনের বাড়িতে হানা, কলকাতা ও 24 পরগনা জুড়ে ইডি অভিযান, বিধায়ক তাপস রায়ের বাড়িতেও ইডি হানা, বিধায়ক বিবেকানন্দ স্ট্রিটের বাড়িতে ইডি। এই তো আগেই হওয়া উচিত ছিল, অনেক দেরি করে হচ্ছে বলে আমার মনে হচ্ছে। সুজিতবাবুর তো সেই বিখ্যাত বিষয় আমি তো বলেছিলাম যে এটা নিয়ে স্টাডি হওয়া উচিত। ইনকাম ট্যাক্সও একবার গেছিলো সম্ভবত, যে ওখানকার স্থানীয় মানুষেরা বলেন যে সুজিতবাবু একসময় রাস্তার ধারে ঠেলা লাগিয়ে এগরোল বিক্রি করতেন। সেই সুজিত বসু এত কোটি টাকার সম্পত্তির মালিক হলেন, কিভাবে হলেন, এই সমস্ত বিষয়ে তো তদন্ত হওয়াই উচিত অবশ্যই। এবং নিয়োগ দুর্নীতিতে অবশ্যই নাম জড়িয়েছে। ওনার পরিবারের যতদূর আমার কাছে ইনফরমেশন আছে, ওনার শালি এবং তাদের পরিবারের লোকজনকে উনি বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে চাকরিতে ঢুকিয়েছেন। তো তাদের তো জবাব দিতে হবে, জনগণকে জবাব দিতে হবে। সবাই চাকরি করলে ক্ষেত মজুরি করবে কে, অন্য কাজ করবে কে? রাজ্য সরকারি চাকরি হচ্ছে প্রতারিত করেনি, বাম জামানে প্রতারিত করা হয়েছে। রাজ্য সরকার প্রকৃত চাকরি দিচ্ছে, তাই সকলের লোভ হচ্ছে চাকরি পাওয়ার। তার আগে লাইনে দাঁড়ান, তবেই তো চাকরি হবে। চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে মন্তব্য গ্রন্থকের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। দেখুন, সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের এই মন্তব্য অত্যন্ত ইনসেন্সিটিভ, এবং একসময় উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করতেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুসলিমদের কোনো উন্নয়ন করেনি বলতেন। তার পরবর্তী সময়ে উনি উপঢৌকন পেয়ে যান, মন্ত্রিত্ব পেয়ে যান, এখন সব ভুলে গেছেন। স্বাভাবিকভাবে তার মুখ থেকে এই ধরনের কথাই চলবে। যারা যোগ্য, তারা শিক্ষিত, তারা চাকরি চাইছে। সবাই তো চাকরি চাইছে না, সবাইকে তো চাকরি দেওয়ার কথা বলা হচ্ছে না, কিন্তু যারা শিক্ষিত, যারা যোগ্য, তারা তো চাকরি পাবে। আর যদি সৎভাবে, যদি বিনা করাপশনে চাকরি হতো, তাহলে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়িতে যে টাকাগুলো পাওয়া গেল, ওই টাকাগুলো সিদ্দিকুল্লাহ সাহেবকে উত্তর দেবেন যে ওই টাকাগুলো কোথা থেকে পাওয়া গেছে। যে রেড চার্ট পাওয়া গেল তদন্তে, যে প্রাইমারির জন্য 15 লাখ, অমুকের জন্য এত, তমুকের জন্য এত, এই রেড চার্টটা কিসের ছিল? সিদ্দিকুল্লাহ সাহেব কি তার উত্তর দেবেন? কলকাতা পুলিশের আওতায় আসার পরেই ভাঙড়ের প্রথম বিক্ষোভ, থানার সামনে বিক্ষোভ ভাঙড়ের জমি জীবিকা বাস্তুতন্ত্র পরিবেশ রক্ষা কমিটির। রয়েছে জমি কমিটির মুখপাত্র অজিত চক্রবর্তী। এলাকায় মিথ্যে পাড়ায় বোমা উদ্ধারের দাবি পুলিশের, বোমা দেখার আবেদন করে স্থানীয় বাসিন্দারা। পুলিশ বোমা না দেখতেই থানার সামনে বিক্ষোভ জমি কমিটির। দেখুন, এখন ভাঙড় কলকাতা পুলিশের আওতায় নিয়ে আসা হয়েছে, এবং উদ্দেশ্য একটাই, সেখানে যেহেতু বিরোধী দলের একজন বিধায়ক জিতেছে, তার নাম নওশাদ সিদ্দিকী, তাকে যেভাবেই হোক তাকে হেনস্থা করতে হবে। এই জন্য এরা তো যে কোনো বিরোধী থাকুক সেটা চায় না, গণতন্ত্র থাকুক বলে চায় না। তো জনগণ সব জায়গাতেই যাচ্ছে, মানুষ এর উত্তর খুঁজে নেবে, মানুষ ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তর দিয়ে দেবে। মদের গ্লাস নিয়ে প্রকাশ্যে নাচ তৃণমূল নেতা, বুথ সভাপতি সহ তৃণমূল কর্মীদের নাচানাচি, ঘটনায় ক্ষিপ্ত কাউন্সিলর কটক বিরুদ্ধে। পানিহাটির 19 নম্বর ওয়ার্ডের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অনুষ্ঠানে তৃণমূলের এই মদের নিয়ে নাচ। এতে অবাক হওয়ার কী আছে? আমি তো কিছু অবাক হওয়ার দেখছি না। তৃণমূল আর মদ খাবে না তা হয়? তৃণমূলের, আমি তো মানে দায়িত্ব নিয়ে বলছি, তৃণমূলের সর্বোচ্চ নেতা থেকে নিচুতলা নেতা পর্যন্ত 90% নেতা সন্ধ্যেবেলা হলে রাত্রিবেলায় মদের বোতল খুলে বসে। এটাই তো বাংলা সংস্কৃতি, এরা পরিবর্তন করেছে। ফের পুরনিয়োগ দুর্নীতিতে ইডি তৎপরতা, সাত সকালে ইডি হানা, সুজিত বসুর বাড়িতে ইডি, দমকল মন্ত্রীর লেকটনের বাড়িতে হানা, কলকাতা ও 24 পরগনা জুড়ে ইডি অভিযান, বিধায়ক তাপস রায়ের বাড়িতেও ইডি হানা, বিধায়ক বিবেকানন্দ স্ট্রিটের বাড়িতে ইডি। এই তো আগেই হওয়া উচিত ছিল, অনেক দেরি করে হচ্ছে বলে আমার মনে হচ্ছে। সুজিতবাবুর তো সেই বিখ্যাত বিষয় আমি তো বলেছিলাম যে এটা নিয়ে স্টাডি হওয়া উচিত। ইনকাম ট্যাক্সও একবার গেছিলো সম্ভবত, যে ওখানকার স্থানীয় মানুষেরা বলেন যে সুজিতবাবু একসময় রাস্তার ধারে ঠেলা লাগিয়ে এগরোল বিক্রি করতেন। সেই সুজিত বসু এত কোটি টাকার সম্পত্তির মালিক হলেন, কিভাবে হলেন, এই সমস্ত বিষয়ে তো তদন্ত হওয়াই উচিত অবশ্যই। এবং নিয়োগ দুর্নীতিতে অবশ্যই নাম জড়িয়েছে। ওনার পরিবারের যতদূর আমার কাছে ইনফরমেশন আছে, ওনার শালি এবং তাদের পরিবারের লোকজনকে উনি বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে চাকরিতে ঢুকিয়েছেন। তো তাদের তো জবাব দিতে হবে, জনগণকে জবাব দিতে হবে। আগেই হওয়া উচিত ছিল, অনেক দেরি করে হচ্ছে বলে আমার মনে হচ্ছে। ওখানকার স্থানীয় মানুষেরা বলেন যে সুজিতবাবু একসময় রাস্তার ধারে ঠেলা লাগিয়ে এগরোল বিক্রি করতেন। সেই সুজিত বসু এত কোটি টাকার সম্পত্তির মালিক হলেন, কিভাবে হলেন, এই সমস্ত বিষয়ে তো তদন্ত হওয়াই উচিত অবশ্যই। সুজিত বসুর বাড়িতে ইডি, দমকল মন্ত্রীর লেকটনের বাড়িতে হানা, কলকাতা ও 24 পরগনা জুড়ে ইডি অভিযান, বিধায়ক তাপস রায়ের বাড়িতেও ইডি হানা, বিধায়ক বিবেকানন্দ স্ট্রিটের বাড়িতে ইডি। এই তো আগেই হওয়া উচিত ছিল, অনেক দেরি করে হচ্ছে বলে আমার মনে হচ্ছে। সুজিতবাবুর তো সেই বিখ্যাত বিষয় আমি তো বলেছিলাম যে এটা নিয়ে স্টাডি হওয়া উচিত। ইনকাম ট্যাক্সও একবার গেছিলো সম্ভবত, যে ওখানকার স্থানীয় মানুষেরা বলেন যে সুজিতবাবু একসময় রাস্তার ধারে ঠেলা লাগিয়ে এগরোল বিক্রি করতেন।
সেই সুজিত বসু এত কোটি টাকার সম্পত্তির মালিক হলেন, কিভাবে হলেন, এই সমস্ত বিষয়ে তো তদন্ত হওয়াই উচিত অবশ্যই। এবং নিয়োগ দুর্নীতিতে অবশ্যই নাম জড়িয়েছে। ওনার পরিবারের যতদূর আমার কাছে ইনফরমেশন আছে, ওনার শালি এবং তাদের পরিবারের লোকজনকে উনি বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে চাকরিতে ঢুকিয়েছেন। তো তাদের তো জবাব দিতে হবে, জনগণকে জবাব দিতে হবে। সবাই চাকরি করলে ক্ষেত মজুরি করবে কে, অন্য কাজ করবে কে? রাজ্য সরকারি চাকরি হচ্ছে প্রতারিত করেনি, বাম জামানায় প্রতারিত করা হয়েছে। রাজ্য সরকার প্রকৃত চাকরি দিচ্ছে, তাই সকলের লোভ হচ্ছে চাকরি পাওয়ার। তার আগে লাইনে দাঁড়ান, তবেই তো চাকরি হবে। চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে মন্তব্য গ্রন্থকের মধ্যে সিদ্দিকুল্লাহ চৌধুরী। দেখুন, সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের এই মন্তব্য অত্যন্ত ইনসেন্সিটিভ, এবং একসময় উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করতেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুসলিমদের কোনো উন্নয়ন করেনি বলতেন। তার পরবর্তী সময়ে উনি উপঢৌকন পেয়ে যান, মন্ত্রিত্ব পেয়ে যান, এখন সব ভুলে গেছেন। স্বাভাবিকভাবে তার মুখ থেকে এই ধরনের কথাই চলবে। যারা যোগ্য, তারা শিক্ষিত, তারা চাকরি চাইছে। সবাই তো চাকরি চাইছে না, সবাইকে তো চাকরি দেওয়ার কথা বলা হচ্ছে না, কিন্তু যারা শিক্ষিত, যারা যোগ্য, তারা তো চাকরি পাবে। আর যদি সৎভাবে, যদি বিনা করাপশনে চাকরি হতো, তাহলে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়িতে যে টাকাগুলো পাওয়া গেল, ওই টাকাগুলো সিদ্দিকুল্লাহ সাহেবকে উত্তর দেবেন যে ওই টাকাগুলো কোথা থেকে পাওয়া গেছে। যে রেড চার্ট পাওয়া গেল তদন্তে, যে প্রাইমারির জন্য 15 লাখ, অমুকের জন্য এত, তমুকের জন্য এত, এই রেড চার্টটা কিসের ছিল? সিদ্দিকুল্লাহ সাহেব কি তার উত্তর দেবেন? কলকাতা পুলিশের আওতায় আসার পরেই ভাঙড়ে প্রথম বিক্ষোভ। থানার সামনে বিক্ষোভ ভাঙড়ের জমি জীবিকা বাস্তুতন্ত্র পরিবেশ রক্ষা কমিটির। রয়েছে জমি কমিটির মুখপাত্র অজিত চক্রবর্তী। এলাকায় মিথ্যে পাড়ায় বোমা উদ্ধারের দাবি পুলিশের। বোমা দেখার আবেদন করে স্থানীয় বাসিন্দারা। পুলিশ বোমা না দেখতেই থানার সামনে বিক্ষোভ জমি কমিটির। দেখুন, এখন ভাঙড় কলকাতা পুলিশের আওতায় নিয়ে আসা হয়েছে, এবং উদ্দেশ্য একটাই, সেখানে যেহেতু বিরোধী দলের একজন বিধায়ক জিতেছে, তার নাম নওশাদ সিদ্দিকী, তাকে যেভাবেই হোক তাকে হেনস্থা করতে হবে। এই জন্য এরা তো যে কোনো বিরোধী থাকুক সেটা চায় না, গণতন্ত্র থাকুক বলে চায় না। তো জনগণ সব জায়গাতেই যাচ্ছে, মানুষ এর উত্তর খুঁজে নেবে, মানুষ ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তর দিয়ে দেবে। মদের গ্লাস নিয়ে প্রকাশ্যে নাচ তৃণমূল নেতা। বুথ সভাপতি সহ তৃণমূল কর্মীদের নাচানাচি। ঘটনায় ক্ষিপ্ত কাউন্সিলর কটাক্ষ বিরুদ্ধে। পানিহাটির 19 নম্বর ওয়ার্ডের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অনুষ্ঠানে তৃণমূলের এই মদের নিয়ে নাচ। এতে অবাক হওয়ার কী আছে? আমি তো কিছু অবাক হওয়ার দেখছি না। তৃণমূল আর মদ খাবে না তা হয়? তৃণমূলের, আমি তো মানে দায়িত্ব নিয়ে বলছি, তৃণমূলের সর্বোচ্চ নেতা থেকে নিচুতলা নেতা পর্যন্ত 90% নেতা সন্ধ্যেবেলা হলে রাত্রিবেলায় মদের বোতল খুলে বসে। এটাই তো বাংলা সংস্কৃতি, এরা পরিবর্তন করেছে। ফের পুরনিয়োগ দুর্নীতিতে ইডি তৎপরতা। সাত সকালে ইডি হানা। সুজিত বসুর বাড়িতে ইডি, দমকল মন্ত্রীর লেকটাউনের বাড়িতে হানা। কলকাতা ও 24 পরগনা জুড়ে ইডি অভিযান। বিধায়ক তাপস রায়ের বাড়িতেও ইডি হানা। বিধায়কের বিবেকানন্দ স্ট্রিটের বাড়িতে ইডি। এই তো আগেই হওয়া উচিত ছিল, অনেক দেরি করে হচ্ছে বলে আমার মনে হচ্ছে। সুজিতবাবুর তো সেই বিখ্যাত বিষয় আমি তো বলেছিলাম যে এটা নিয়ে স্টাডি হওয়া উচিত। ইনকাম ট্যাক্সও একবার গেছিলো সম্ভবত, যে ওখানকার স্থানীয় মানুষেরা বলেন যে সুজিতবাবু একসময় রাস্তার ধারে ঠেলা লাগিয়ে এগরোল বিক্রি করতেন। সেই সুজিত বসু এত কোটি টাকার সম্পত্তির মালিক হলেন, কিভাবে হলেন, এই সমস্ত বিষয়ে তো তদন্ত হওয়াই উচিত অবশ্যই। এবং নিয়োগ দুর্নীতিতে অবশ্যই নাম জড়িয়েছে। ওনার পরিবারের যতদূর আমার কাছে ইনফরমেশন আছে, ওনার শালি এবং তাদের পরিবারের লোকজনকে উনি বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে চাকরিতে ঢুকিয়েছেন। তো তাদের তো জবাব দিতে হবে, জনগণকে জবাব দিতে হবে।